जय हिंद डियर एस्पिरेंट्स वेलकम टू द रूट অফ সাকসেস। ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। আজকে এই মুহূর্তে আমি রয়েছি, দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের সরাসরি ওয়েবসাইটেই আছি। এখান থেকে কেসের বিভিন্ন যে কেসগুলো চলে সেই কেসের আপডেট কিন্তু এখান থেকে দেখা যাবে। তাই আমরা আজকে এখানে দেখব যে বর্তমানে কলকাতা হাইকোর্টে এই যে রেজাল্টের উপরে কতগুলো কেস চলছে এবং কেসগুলোর স্ট্যাটাসটা কী সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। বর্তমানে চলে এসেছি পিটিশনের জায়গায়, জাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখলাম, ইয়ার 2026 সাল, কারণ তোমাদের পরীক্ষা হয়েছে 2026 সালেই। দেখো, দেখতে পাচ্ছ এখানে বর্তমানে কিন্তু প্রায় 9টি কেস কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টে তোমাদের চলছে। ঠিক আছে, প্রথম যে কেসটা যেটার আজকেই কিন্তু হিয়ারিং ডেট ছিল সেইটা একটু দেখে নেব কি বিষয়ে সেই এখন কেসের বিষয়টি সেখানে কোথায় দাঁড়িয়ে আছে। দেখো, সেটি কিন্তু নেক্সট হিয়ারিং ডেট অর্থাৎ 3 তারিখে ফার্স্ট হিয়ারিং হয়েছিল, আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, সেটা কিন্তু তার হিয়ারিং ডেট ছিল। এই কেসের বিষয় কিন্তু আজকে জাস্টিস মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কিন্তু হিয়ারিং হয়েছে আজকে সংগঠিত। কিন্তু এর কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু সরাসরি ওয়েবসাইটে আপলোড হয়নি, সেটা তোমরা জানো, দেখতেই পেলে। কিন্তু বর্তমানে এই কেসের বিষয়গুলো চলছে সেটা কিন্তু এই কেসের হিয়ারিং কিন্তু আগামীকাল কিন্তু নতুন করে আবার ধার্য করা হয়েছে। এই কেসটি হচ্ছে যে হাইট মেজারমেন্ট নিয়ে যে কেসটা সেটা ডিসমিস হয়ে গেছিলো, কিন্তু বর্তমানে এই কেসটি পুনরায় নতুন করে রিওপেন হয়েছে এবং সেটির হিয়ারিং কিন্তু আগামীকাল কিন্তু রয়েছে। বুঝতেই পারছো যে একাধিক কেসে কিন্তু এখন জর্জরিত হয়ে আছে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের 2024 সালের কনস্টেবলের যে তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রকাশের বিষয়ে। যদিও বলছি যে কোনো রকম কিন্তু কোনো স্টে অর্ডার, যেটা তোমরা সকলেই অনেকেই তোমরা বলছিলে, আমি কিন্তু না জেনে কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু কোনো খবর কিন্তু আমি কিন্তু বলি না যে তোমাদেরকে বিভ্রান্ত করে দেবো, এমন কোনো আপডেট কিন্তু আমি দেওয়ার কিন্তু মানসিকতা নেই। কারণ রেজাল্ট প্রকাশ না হলে কোন বিষয় কোন জায়গায় মানসিক অবস্থাটা দাঁড়ায় সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু আমরাও কিন্তু তার ভুক্তভোগী ছিলাম এক সময়। রেজাল্ট কিন্তু গত রিক্রুটমেন্টে প্রায় 9 মাস পর কিন্তু রেজাল্ট বেরিয়েছিল। লাস্ট ইন্টারভিউ সংগঠিত হয়েছিল 2022 সালের 21শে সেপ্টেম্বর, তার ফাইনাল মেরিট বেরিয়েছিল 2023 সালের 19শে এপ্রিল। প্রায় দীর্ঘ 9 মাস পর কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়েছিল। তাই এই মানসিক অবস্থাটা কি যায় সেটা আমরাও কিন্তু খুব ভালো করে জানি। তাই কোনো রকম বিভ্রান্ত করার কোনো মানসিকতা কিন্তু আমার তোমাদেরকে নেই, যে তোমাদেরকে রেজাল্ট নিয়ে তোমাদের ইমোশন নিয়ে খেলার। বর্তমানে যে এতগুলো কেস কিন্তু বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু চলছে, তাহলে আশা করব তাও যে কেসগুলো দ্রুত ফয়সলা হয়ে রেজাল্ট প্রকাশ হবে। কারণ হাইট নিয়ে যে সমস্ত কিছু ক্যান্ডিডেটদের যারা হাইটের কারণে যাদের বাদ গেছিলো, পিআরবি বোর্ড থেকে কিন্তু বারবারই হাইকোর্টে বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশে কিন্তু ফল দেরি হতে পারে। এছাড়াও সিভিক হোমগার্ডদের একটি কেস, যেটি এই 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছ, এই সিভিক হোমগার্ডদের কেসটা কিন্তু আগামী 5ই মার্চ কিন্তু এর হিয়ারিংয়ের দিন ধার্য হয়েছে। তাই সকলকে বলবো যে মানে মনটা ভেঙে ফেলো না। বুঝতেই পারছি এই সিচুয়েশানটা তোমাদের এখন বর্তমানে কী জ্বালছে, তবু বলবো যে একটু ধৈর্য ধরো এবং তোমাদের যদি পিআরবি বোর্ডের কাছে যদি কোনো আবেদন করার থাকে ডেপুটেশনের মাধ্যমে বা যেভাবেই হোক, তোমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু আইন মেনে অবশ্যই সেটি তোমাদের করতে হবে। কারণ তোমরাও আগামী দিনে কিন্তু আইনের একজন কর্মী হতে চলেছো, এই পশ্চিমবঙ্গ পুলিশ আইন বিভাগের একজন কর্মী হতে চলেছো। তাই আইন ভঙ্গ করবে এরকম কোনো করো না, গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই তোমরা সেটা করতে পারো। তাই সকলকে বলছি মনকে শক্ত রাখো, রেজাল্ট আজ নয় কাল ঠিক প্রকাশ হবে এবং সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। মনকে অবশ্যই শক্ত রাখবে। বেস্ট অফ লাক সবাইকে। জয় হিন্দ।